জি স্যার। ওকে, সো ক্লাসে চলে আসি। আমরা স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ওকে, ভয়েস ঠিক আছে? জি স্যার। ওকে, চলেন। তো আজকে আমরা হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ক্লাস রেকর্ড? হ্যাঁ, রেকর্ড করতেছি, সমস্যা নেই। তো আজকে আমরা এই যে এই একটা অর্থাৎ জব 2 যেটা আছে, পারফর্ম এ গুগল অ্যাডস ফর ওয়েব ট্রাফিক, এই কাজটা শিখবো। ঠিক আছে? কিভাবে গুগল অ্যাডস এ ট্রাফিকের জন্য অ্যাড রান করতে হয় এটা আমরা দেখবো। তো এখানে দেখেন বেশ কিছু হচ্ছে আপনার ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, অর্থাৎ ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। প্রথমে কি বলতেছে যে সেট কিওয়ার্ড জুয়েলারি শপ ইন বগুড়া, অর্থাৎ আপনাকে কি করতে হবে, একটা জুয়েলারি শপ নিয়ে অ্যাড রান করতে হবে। কোন ধরনের অ্যাড? এটা হচ্ছে আপনার ওয়েব ট্রাফিক অ্যাড। ঠিক আছে? অর্থাৎ আপনি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন এর জন্য। ট্রাফিক কি? ট্রাফিক কিন্তু হচ্ছে মানুষজন, ভিজিটর, যারা ওয়েবসাইটে ভিজিট করে এদেরকে ট্রাফিক হচ্ছে ট্রাফিক বলা হয় মার্কেটিং এর ভাষায় বা অনলাইনের ভাষায়। তাহলে আপনার কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে জুয়েলারি শপ ইন বগুড়া। আপনাকে বাজেট দিয়ে দিবে, পরীক্ষার কোয়েশ্চেন গুলোও কিন্তু সেম থাকবে। আপনাকে বাজেট দিয়ে দিয়েছে হচ্ছে $50, যে আপনি ডেইলি বাজেট দিবেন $50, আর ডিউরেশন অর্থাৎ টাইম দিবেন 30 দিন। এরপর কি বলছে যে সিলেক্ট টাইপ, এখানে হচ্ছে সার্চ অ্যাড রান করতে বলছে, গোল দিতে বলছে ওয়েবসাইট ট্রাফিক, সেট লোকেশন হচ্ছে বগুড়া সিটি, আর একটা কি আছে, ল্যাঙ্গুয়েজ দিয়েছে হচ্ছে বাংলা এবং ইংলিশে টার্গেট করতে হবে। আর নোট দিয়েছে ইউ ক্যান টেক এনি জুয়েলারি শপস নেম ইন বগুড়া ফর অ্যান এক্সাম্পল অর ইউ ক্যান ক্রিয়েট এ নিউ ওয়ান। আপনি চাইলে নিজে একটা ব্যবহারও করতে পারবেন, আবার কি করতে পারবেন, যে কোনো বগুড়া শহরে এক্সাম্পল হিসেবে আপনি যে কোনো জুয়েলারির নাম ব্যবহার করতে পারবেন। এখানে টুল হিসেবে গুগল অ্যাডস এটা ব্যবহার করার কথা বলা হয়েছে। ঠিক আছে? তো আমরা কি করব, এর জন্য হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা প্রয়োজন হবে। তো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের এখন হচ্ছে ডুয়াল কারেন্সি অর্থাৎ বিলিং ইনফরমেশন যেটাকে বলা হয়, এই বিলিং ইনফরমেশন অ্যাড করতে হয়। তো এছাড়া হচ্ছে আপনি ই করতে পারবেন না, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে? আমরা আগামী ক্লাসে, মুজাহিদ যদি ক্লাসে আসেন আপনি একটু আমার সঙ্গে দেখা করিয়েন, অথবা সুভা আপনিও ক্লাসে যদি আসেন তাহলে আমার সাথে একটু দেখা করিয়েন। আপনার আমরা ফোন থেকে একটা রেকর্ড করব, রেকর্ড করে ওইটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেস। তো আমরা কি করেছি, ads.google.com লিখে যদি সার্চ করে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা কি করব, সিম্পলি এখান থেকে স্টার্ট নামে ক্লিক করব। তো এইখানে খেয়াল করেন আমার বেশ কিছু অ্যাকাউন্ট আছে, আমি এইখান থেকে যে অ্যাকাউন্টটাতে আমার প্রপার অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা আছে, আমি যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাতে চলে যাব। তো এটা হচ্ছে গুগল অ্যাডস এর ইন্টারফেস। ঠিক আছে? তো আমরা কি করব, এইখান থেকে এত বেশি কিছু আমাদের প্রয়োজন না, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় একটা ভিডিও আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব আপনাদের, যেহেতু পেমেন্ট মেথড ছাড়া অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো এখানে দেখেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, এখান থেকে হচ্ছে ক্যাম্পেইন সিলেক্ট করে দিব।
তাহলে আমাদের কি অ্যাড নিয়ে কাজ করতে বলছে? ওয়েবসাইট ট্রাফিক, তাই না? আমরা ওয়েবসাইট ট্রাফিককে যদি সিলেক্ট করে দেই, এইখান থেকে হচ্ছে গোল সেট করে দিব। অ্যাড গোল কি? পেজ ভিউ। ঠিক আছে, আমাদের এখানে গোল কি দেওয়া আছে? যে আমাদের এখানে রান করতে হবে হচ্ছে, এই যে এখানে উপরে দেওয়া আছে যে ওয়েবসাইট ট্রাফিক লাগবে। আর এখানে হচ্ছে ক্যাম্পেইন টাইপ হতে হবে সার্চ। এই যে ক্যাম্পেইন টাইপ হচ্ছে সার্চ, আর সেট গোল হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। সো আমরা কি করব? গুগল অ্যাডসে চলে আসি আবারও। এখন আপনি যদি এইখান থেকে দেন, দেখেন তো এইখানে ওয়েবসাইট ট্রাফিক আছে, কনভার্সন গোল কিন্তু পেজ ভিউ আছে। এটা অনেক সময় অনেক অ্যাড অ্যাকাউন্টের উপরে ডিপেন্ড করে। সো আমরা একটু আরেকটু যদি দেখি, যদি ওয়েবসাইট ট্রাফিকে না পান, তাহলে কি করবেন? ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এইটাতে চলে আসবেন। আমাদের এখানে আরেকটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, সিলেক্ট টাইপ কি দেওয়া আছে? সার্চ। বাট প্রথম যে অপশনটা ছিল যে ওয়েবসাইট ট্রাফিক, আমরা যদি এইটাতে নেই, এইখানে দেখেন তো কোথাও টাইপ সিলেক্ট করার অপশন আছে? নাই। তাহলে আমরা কি করব? আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এটাকে সিলেক্ট করব। এই যে এইখানে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, এইখানে কি সার্চ আছে? তাহলে আমরা এই সার্চকে নিব। ঠিক আছে, এখন কি করতে হবে? আমাকে এখানে একটা গোল সেট করে দিতে হবে। এইখানে দেখেন ওয়েবসাইট ট্রাফিক দেওয়া নেই, আমরা পেজ ভিউটাই দিব, এটাই ওয়েবসাইট ট্রাফিক হিসেবে কাউন্ট হবে। এরপরে কি করব স্যার? আমরা কন্টিনিউ ক্লিক করব। তা এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে তাহলে কি আছে? আমরা পেজ ভিউ দেওয়ার পরে এই যে এইখানে দেখেন, তার আমাদের কি লাগবে? ওয়েবসাইট ভিজিট না? কারণ কি আমাদের এখানে কি নিতে হবে? ওয়েবসাইট ট্রাফিক নিতে হবে। তাহলে পেজ ভিজিট করলে না আমি ওয়েবসাইট ট্রাফিক পাবো, তাহলে আমরা এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক দিয়ে দিব। এখন আমাকে জুয়েলারি শপ নিয়ে আসতে হবে, তাহলে আমরা একটু সার্চ করে দেখি যে জুয়েলারি শপ ইন বগুড়া, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। কপি করব, গুগলে আসবো, সার্চ করব। তো এইখানে দেখেন ডায়মন্ড ওয়ার্ল্ড বগুড়া শোরুম, দেখি এই সাইটের ওয়েবসাইট আছে কিনা। এখানে দেখি ওয়েবসাইট যেহেতু লিঙ্ক করা আছে, দেখি ওয়েবসাইট পাই কিনা আমরা। হ্যাঁ, ওয়েবসাইট পেয়েছে। তাহলে আমরা কি করব? ডায়মন্ড ওয়ার্ল্ড নিয়েই কাজ করব। সো তাহলে কি করব? এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করব। আরে কপি করে কি করব? এই যে এখানে ওয়েবসাইট ভিজিট, এইখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্কটাকে দিয়ে দিব। এরপরে কি করব? এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করব। এন্ড দেন এইখানে হচ্ছে ক্যাম্পেইন নাম দিব। আমরা ধরেন সার্চ ক্যাম্পেইন রান করতেছি কার জন্য? জুয়েলারি শপ ফর বগুড়া, এইটাকে এখানে নাম হিসেবে সেট করে দিব। স্যার নাম আপনি যে কোনো নামই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু যেন বুঝতে পারেন যে কি নাম দিয়েছেন, কোন উদ্দেশ্যে দিয়েছেন, তাহলেই হবে। আর আমরা এইটা জুয়েলারি শপ ইন বগুড়া এর জন্য কাজ করতেছি, এখানে কন্টিনিউ ক্লিক করব। এখানে আমাদের একটা ড্রাফট ছিল, ওইটা দেখাচ্ছে, আমরা গো ব্যাক করব, এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করব। এই যে এখানে স্টার্ট নিউ, যদি গো ব্যাক করে না আসে তাহলে আমরা স্টার্ট নিউ এ ক্লিক করব, তাহলে এটা পরবর্তী স্টেজে আমাকে নিয়ে যাবে। এখন আমাদের এখানে হচ্ছে কিছু করতে হবে না, আমরা কি করব? আমাদের নেক্সট স্টেপে কি চেয়েছে? তাহলে আমরা জুয়েলারি শপ ইন বগুড়া, এটা হচ্ছে কিওয়ার্ড সার্চ দিয়েছি আমরা। আমরা যতটুকু দিয়েছি ওগুলো একটু রেড মার্ক করে রাখি। এরপর কি করব? আমরা এখান থেকে সেট টার্গেট, এটা দেওয়ার দরকার নেই, কাস্টমার অ্যাকুইজিশনও দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে নিচে যদি ক্লিক করি, এখানে টার্গেট সিপিসির দরকার নেই আমাদের, আমরা কি করব? নেক্সট ক্লিক করব। আমাদের লোকেশন কি ছিল? বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কি দিব আমরা? বগুড়া দিব। আমরা এন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করব। বাংলাদেশ দিলে কিন্তু পুরো দেশ জুড়ে দেখাবে, আমরা এখান থেকে বগুড়া লিখে সার্চ করব।
তাহলে আমরা এখানে কি দিব, বগুড়া লিখে সার্চ করেছি তাই না? বগুড়া লোকেশন কি শো করছিল? এই যে দেখেন, বগুড়ার ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিভিশন, বাংলাদেশ ডিস্ট্রিক্ট, বগুড়া রাজশাহী ডিভিশন, বাংলাদেশ সিটি। আমরা কোনটা নিব, সিটি নিব নাকি এই যে এটা নিব, বগুড়া ডিস্ট্রিক্ট নিব? একটু রেসপন্স করেন, আমরা কোনটা নিব, বগুড়া ডিস্ট্রিক্ট নাকি বগুড়া সিটি? বগুড়া সিটি নিব, কারণ আমাদের বগুড়া সিটি নিতে বলছে, তাহলে আমরা এটাকে ইনক্লুড করব। আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। এরপর ল্যাঙ্গুয়েজ হিসেবে কি কি দিতে বলছে আমাদের এখানে, আমরা যদি একটু আসি, আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে এই যে তারা আমাদের সেট লোকেশন বগুড়া শেষ, এইটাকে আমরা মার্ক করি। এরপরে কি বলছে, ইংলিশ এবং বাংলা এই দুটাকে সেট করতে বলছে। এখানে বাই ডিফল্ট ইংরেজিটা দেওয়া থাকবে, আমরা এটাকে জাস্ট এখান থেকে আরেকটাকে সিলেক্ট করে দেবো বেঙ্গলি। তাহলে বাংলা এবং ইংরেজি চলে আসছে আমার ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা কি করব, এই যে ইউ পলিটিক্যাল অ্যাডস, এটা আমরা অবশ্যই নো সিলেক্ট করে দেবো, কারণ আমরা এখানে কোনো পলিটিক্যাল অ্যাড নেই। আমরা এখান থেকে কি করব, নেক্সট স্টেপে ক্লিক করব। এরপরে কি আছে, আমাদের এখানে কোনো অডিয়েন্স সেগমেন্ট দেওয়া আছে? না, অডিয়েন্স সেগমেন্ট দেওয়া নেই। আমরা এরপর কি করব, এখান থেকে আমাদের মতো করে অডিয়েন্স একটা তৈরি করে নিব। এখন আমাদের এটা কি জুয়েলারি আইটেম না? আমরা এখানে একটু জুয়েলারি দিয়ে সার্চ করে দিব। এটা কিন্তু বিউটি বা ফ্যাশন আইটেমে যাবে, তো আমরা ওইখান থেকেও দিতে পারবো। আমরা একটু দেখি জুয়েলারি দিয়ে সার্চ করে দেখি আসে কিনা। এই যে চলে আসছে জুয়েলারি, এই যে নেকলেস, এটা হবে ফাইন জুয়েলারি, জুয়েলারি এন্ড ওয়াচেস, ওয়েডিং এঙ্গেজমেন্ট রিং, হ্যান্ডব্যাগস না, পার্সোনাল গিফট না, সানগ্লাস না, ব্রাইডাল, এগুলো আসবে না। ওয়েমেন্স অ্যাপারেল এটা হতে পারে, ব্রিফকেস না। ওকে, তাহলে আমরা যে কটা এখানে দেওয়া যায় আমরা দিয়ে দিয়েছি। এরপর কি করব, মোর অপশনে ক্লিক করব, অ্যাড রোটেশনে দেখি কি আছে। অ্যাড রোটেশনে কিছুই করতে হবে না, আমরা যেভাবে আছে ওভাবেই রাখবো। স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস এটা দিতে হবে। এখানে কি আছে, কয়দিন দিতে হবে, 30 দিন দিতে হবে। তাহলে আজকে কি করব, আমরা আমরা ক্যাম্পেইনের রান ডেট থেকে শুরু করে আমরা ডেটটা দিয়ে দিব। তো স্টার্ট ডেট আজকে, তাহলে 1 মাস পর, তার মানে হচ্ছে কত তারিখে হবে, আগামী মাসের 15 তারিখে। তাহলে আমরা এন্ড ডেট সিলেক্ট করবো এখান থেকে, সিলেক্ট ডেট। তাহলে আগামী মাসের 15 তারিখ মে, ওটা হবে জুন মাসের 15 তারিখে 1 মাস শেষ হবে, 15। ঠিক আছে, তাহলে 1 মাস কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এই ছোট ছোট কাজগুলো কিন্তু স্ক্রিনশট নিতে হবে। এরপর আর কি করতে বলছে এখানে, তাহলে আমাদের 30 দিন দেওয়া শেষ, এটাকে আমরা রেড মার্ক করে দেই। আহ, এরপর হচ্ছে 50 USD, এটা হচ্ছে বাজেট সেট করতে হবে। তো আমাদের আর কিছু করার নাই এখানে, আমরা অ্যাড স্কেডিউল করব না, ক্যাম্পেইন ইউআরএল অপশন কিছু করব না, পেজ ফিডে কিছু করব না। এরপর আমরা কি করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব। এইখানেও আমাদের কিছু করার নাই, আমরা নেক্সটে ক্লিক করব। এইখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট, সে থেকে নিয়ে আসছে, ওয়েবসাইট থেকে সরাসরি ডেসক্রিপশন নিয়ে আসছে। আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করতে পারি বা স্কিপ করতে পারি। জেনারেটে ক্লিক করে ও কিছু ইনফরমেশন ওইখান থেকে বাই ডিফল্টে নিয়ে নিবে, আপনাকে আর কিছু কষ্ট করতে হবে না। তো এখানে অ্যাড মোর কিওয়ার্ডস অ্যাড করার কথা বলতেছে, আপনি অ্যাপ্লাই করলে সবগুলো কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে, সব করে দিতে পারেন। এরপরে কি করবেন, এখান থেকে
আমাদের এই যে অ্যাড নিয়ে একটু কাজ করতে হবে। তো আমাদের এখানে অ্যাডে কি কি নিতে হবে? হেডলাইন অ্যাড করতে হবে, পপুলার কিওয়ার্ডস দিতে হবে, হেডলাইন ইউনিক রাখতে হবে, ডেসক্রিপশন ইউনিক করতে হবে, সাইট লিংক দিতে হবে। তো আমরা চলুন এগুলো একটু করি। দেখেন আমরা যখন ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছে অটোমেটিক্যালি কিন্তু অনেকগুলো অপশন নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো এই ডিসপ্লে পাতায় আপনি কোনো কিছু অ্যাড করার দরকার নেই, এটা স্কিপ করেন। আর বাকি আছে কোনটা, শুধু অ্যাড মোর সাইট লিংক অ্যাড করতে হবে। তো নিচের দিকে আসেন, দেখেন এগুলো সব নিয়ে নিয়েছে, আপনাকে কিছু করতে হবে না। যদি না নেয় তাহলে কি কি কাজ করবেন? হেডলাইন কোনটা? হেডলাইন হচ্ছে যে আমরা যদি কোনো, যেমন এখানে আমরা কি লিখছি, জুয়েলারি শপ ইন বগুড়া লিখে সার্চ করছি না, এই যে এটাও কিন্তু হেডলাইন। এই যে এটা হাসান জুয়েলার্স বগুড়া, ডায়মন্ড ওয়ার্ল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড অনলাইন জুয়েলারি শপ ইন, এটা হচ্ছে হেডলাইন, ঠিক আছে? ডেসক্রিপশন কোনটা? এই যে ডেসক্রিপশন হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড ইজ দ্য মোস্ট ট্রাস্টেড গোল্ডেন ডায়মন্ড শপ ইন বাংলাদেশ, এটা হচ্ছে হেডলাইন, সরি ডেসক্রিপশন। এরপরে কি আছে? এরপর হচ্ছে পপুলার কিওয়ার্ড, এটা তো অটোমেটিক্যালি অ্যাড করে নিয়েছে, না হলে পরে কি আমরা একটু পরে দেখতেছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এরপর মেক ডেসক্রিপশন ইউনিক, এটা ইউনিক আছে, মোর সাইট লিংক দিতে হবে। আমাদের সাইট লিংক কোনটা? সাইট লিংক হচ্ছে যখন আহ, এখানে নাই, যেমন আমি যদি একটা ভিন্ন সাইটে একটু যদি ওপেন করি, যেমন এইটাই দেই, জুয়েলারি শপ ইন মেলবর্ন। আচ্ছা, এইটা দিয়ে একটু বোঝার ট্রাই করেন। এখানে কি আছে? চার্লস রোজ আছে, তাই না? চার্লস রোজ। তো মেলবোর্ন অ্যান্ড গিলংস লিডিং লিডিং জুয়েলারি অ্যান্ড বা জুয়েলার অ্যান্ড দেওয়া আছে, অ্যান্ড বেসপোক ডিজাইন হাউস। এই যে নিচের দিকে দেখেন তো, এখানে ওয়েবসাইট আছে, ডিরেকশন আছে, কল আছে, এইরকম আরো কিছু সাইটের লিঙ্ক দেওয়া থাকতে পারে, তার বিভিন্ন পেজের লিঙ্ক। এইটাকে বলা হয় হচ্ছে সাইট লিঙ্ক, বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ একটা সাইট থেকে যদি একের অধিক আপনাকে লিংক দেখায় আর কি, তাহলে ধরে নেবেন ওইটা হচ্ছে আপনার কি একই সাথে থাকবে। যেমন এইখানে যদি থাকে, এইখানে আর একটা লিঙ্ক দিয়ে বলবে যে এইটা হচ্ছে এই পেজ, এটা হচ্ছে ধরেন ইমার্জেন্সি প্লাম্বার সার্ভিস, এটা হচ্ছে ধরেন হচ্ছে ওয়াশরুম প্লাম্বিং সার্ভিস, এরকম করে দেওয়া থাকবে, কিচেন প্লাম্বিং সার্ভিস, এরকম বিভিন্ন ধরনের পেজ গুলা তার এই সাইটের মধ্যে দেওয়া থাকবে। এটাই হচ্ছে সাইট লিঙ্ক। তো আমরা একটু দেখি আমাদের কি কি সাইট লিঙ্ক এখানে অ্যাড করা যায়। আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। অটোমেটিক্যালি নিয়েছে, এই যে ডেসক্রিপশনও নিয়ে নিয়েছে,
গেট অ্যাক্সেস, এই যে সাইট লিংক, এখানে অ্যাবাউট আস পেজটা নিয়েছে, গোল্ড কয়েন, এরপর গোল্ড রিংস, গোল্ড জুয়েলারি, রিড দ্য ফ্যাক্টস আছে, সাইট লিংক, আরো 6টা আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করব, সাইট লিংকের টেক্সট দিব একটা, তাহলে আমরা এখানে ডায়মন্ড ওয়ার্ল্ডে আসি, এখান থেকে ধরেন আমরা ডায়মন্ডেরটা দিব, ডায়মন্ড ইন নো স্পিন, এই পেজটাকে আমরা কি করব, সাইট লিংকের নাম দেই, তাহলে কি সাইট লিংক হচ্ছে ডায়মন্ড নো স্পিন। তো এটাকে একটু কপি করে নিয়ে আসি আমরা, ডায়মন্ড নো স্পিন। এরপর হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করতে হবে না, আপনি এখানে ফাইনাল ইউআরএলটা দিয়ে দেবেন। ইউআরএল কোনটা দিবেন, এই ডায়মন্ড নো স্পিনের ইউআরএলটা কিন্তু দিতে হবে। ইউআরএলটা কপি করব, কপি করে এখানে এসে দিয়ে দিব। তো এইভাবে করে আপনি 15টার মতন সাইট লিংক অ্যাড করতে পারবেন। এরপর কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এইটাও ফুলফিল হয়ে যাবে। বুঝতে পারছেন, এই যে ফুলফিল হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এখান থেকে ডান দিব, দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের ফাইনাল কাজ, সেটা হচ্ছে বাজেট দেওয়া। এখন আমাদের বাজেট কত দিতে বলছে এখানে, 50 ইউএসডি। তাহলে আমরা এখানে কি করব, এখানে আসবো, এখানে হচ্ছে বারবার ভেরিফিকেশন করতে বলবে, আমরা এখানে সেট কাস্টম বাজেট দিয়ে দিব, এটাকে সিলেক্ট করব, এইখান থেকে হচ্ছে কত দিব, এই যে এটা চেক করে নিন, এভারেজ ডেইলি বাজেট দিতে বলছে আমাদের, আমরা কিন্তু ক্যাম্পেইন টোটাল বাজেট দিব না, আমরা এভারেজ ডেইলি বাজেট এখানে এটা এসে চেঞ্জ করে দিব, 50 দিয়ে দিব, 50 ইউএসডি। ঠিক আছে, বুঝতে পারছেন। এখন আমাকে একটা সাজেশন দিচ্ছে যে ইওর বাজেট ইজ লোয়ার দ্যান আদার অ্যাডভার্টাইজার্স বাজেট হুইচ মে এফেক্ট পারফরমেন্স, ট্রাই রাইজিং টু ইট টু অ্যাট লিস্ট 86 পার ডে। তো আমাদের এসএসআর মহোদয় যেটা বলবো আমরা সেটাই করবো, তারপর কি করব, নেক্সটে ক্লিক করব। তো এটা একটু সময় নিবে, এটা কিন্তু পাবলিশ হবে না। কেন পাবলিশ হবে না, কারণ আমাদের কাছে কি নাই, আমরা কিন্তু পেমেন্ট মেথড বা বিলিং ইনফরমেশন কিন্তু অ্যাড করে নিই, যার কারণে এটা কিন্তু পাবলিশ হবে না। এই ছিল হচ্ছে একটা গুগলের সার্চ অ্যাড, অর্থাৎ আমরা এখানে আজকে জব নাম্বার কত দেখলাম, জব নাম্বার 2 দেখলাম, তাই না। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। স্যার, লিংকটা আবার বুঝাই দিলে ভালো হইতো। কোনটা, সাইট লিংক। সাইট লিংক, জি। আচ্ছা ঠিক আছে। তো আমরা এই যে এখানে আসবো, কিওয়ার্ড এন্ড অ্যাডস অপশনে যদি আসি, তাহলে হচ্ছে আমাদের সাইট লিংকের এইটা দেখাবে আর কি। এই যে অ্যাডস যখন আমরা ক্লিক করব, এই যে এডিট অপশনে, তখন দেখবেন যে দেখাবে। আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো সাইট লিংকের দিকে। এই যে সাইট লিংকে আসবো, আসার পর কি করবো, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো, তাহলে আমাকে অ্যাড করার অপশন দিবে। এখন সাইট লিংকের টেক্সট দিব, আমরা নো স্পিন দিয়েছিলাম, এবার একটু দেখি হচ্ছে, দেখি আর কি কি আছে, ডায়মন্ড, যেমন ডায়মন্ড লকেট। আমরা কি করব, এই পেজটাকে ওখানে ইনক্লুড করব, তাহলে হচ্ছে টেক্সট উপরে দেখা যাবে, অর্থাৎ এই যে এইরকম উপরে যে লেখাটা আছে, এখানে ধরেন এটা থাকবে হচ্ছে আপনার, এখানে থাকবে হচ্ছে সাইট লিংক হিসেবে ডায়মন্ড নেকলেস, ঠিক আছে, এখানে দেখাবে এটা। তো আমরা এই ডায়মন্ড লকেট আর কি, তো এটাকে কপি করব, কপি করে এসে কি করব, সাইট লিংক টেক্সট এটা অ্যাড করব। মাঝখানে দুইটা যে ডেসক্রিপশন লাইন 1 2 আছে, চাইলে অ্যাড করতে পারেন, সমস্যা নাই। ডেসক্রিপশন তো এটাতে নাই, ই কমার্স সাইট যেহেতু ওইভাবে ডেসক্রিপশন নাই, সো যদি থাকে আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তো আমরা কি করব এখন, স্যার এখান থেকে লিংকও দিতে হবে। এখন সে যদি ডায়মন্ড লকেটে ক্লিক করে, তাহলে তাকে কোথায় নিয়ে যাবে, একটা ডেস্টিনেশন দেখা দিতে হবে না। তো আমরা এই পেজের, এই যে ডায়মন্ড লকেট নামে যে পেজটা আছে, এইটাকে কি করব, কপি করব, কপি করে এসে এইখানে জাস্ট এই যে ফাইনাল ইউআরএল এ এখানে অ্যাড করে দেব। তারপর কি করব, এই যে এখানে দেখেন এই যে ডায়মন্ড লকেট, উপরে এরকম লেখা থাকবে, নিচে এই লিংকটা থাকবে। কেউ যদি ডায়মন্ড লকেটে ক্লিক করে, তাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এরপরে কি করবো, এটাকে জাস্ট সেভ করে দিব আর ক্রিয়েটে ক্লিক করব। বুঝতে পারছেন।
জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকবে। যেহেতু অনেকেই জয়েনও করে নাই, আমিও টায়ার্ড, আপনারাও টায়ার্ড। আর আগামী ক্লাসে কিন্তু 4টা অর্থাৎ 5টার আগে চলে আসবেন যেন আমরা দ্রুত ক্লাস স্টার্ট করতে পারি, ঠিক আছে? জি স্যার।